আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, পবিত্র জীবনের ৪০ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে বানু হাশেম বংশে রবিউল আউয়াল মাসের ৯ তারিখ সোমবার জন্মগ্রহণ করেন। সে বছরই হাতিবাহিনীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে বছরই সম্রাট নওশেরওয়ায় সিংহাসনে আরোহণের ৪০ বছর পূর্ণ হয়েছিল। জন্ম তারিখটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দের ২০ অথবা ২২ এপ্রিল। সৈয়দ সুলাইমান নদভী, সালমান মনসুরপুরি এবং মোহাম্মদ পাশা ফালাকি গবেষণার মাধ্যমে এ তথ্য উদ্ঘাটন করেছেন। ইবনে সাদ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বলেছেন, আমার এ সন্তান ভূমিষ্ঠ হলে আমার দেহ থেকে একটি নূর বের হল, তাতে শাম দেশের প্রাসাদসমূহ সমুজ্জ্বল হয়ে উঠল। ইমাম আহমদ হজরত ইরবাজ ইবনে সারিয়া থেকে প্রায় একই ধরনের একটি বর্ণনা রেওয়ায়াত করেছেন। কোনো বর্ণনায় রয়েছে যে নবুয়তের পূর্বাভাস স্বরূপ আল্লাহর নবীর জন্মের সময়ে কতগুলো বিশেষ ঘটনা প্রকাশ পেয়েছিল। বাইহাকির বর্ণনায় রয়েছে যে পারস্যের কিসরার রাজপ্রাসাদের ১৪টি গম্বুজ ভেঙে পড়েছিল। অগ্নিপূজকদের বহু দিনিকার প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। বহিরা রাহেবের গির্জা ধ্বংস হয়েছিল। অবশ্য এ বর্ণনা মোহাম্মদ গজ্জালি সমর্থন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার মাতা তার দাদা আব্দুল মুত্তালিবকে এ সুসংবাদ প্রদান করলেন। তিনি অত্যন্ত খুশি হয়ে পরম আনন্দে তাকে কাবা গৃহে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া এবং তার শকর আদায় করলেন। অতঃপর তিনি তার নাম রাখলেন মুহাম্মদ। এ নাম আরবে অপরিচিত ছিল। এরপর আরবের রেওয়াজ অনুযায়ী ৭ম দিনে নাতির খাতনা করালেন। মাতা আমেনার পর তাকে প্রথম আবু লাহাবের দাসী ছাউবিয়া দুধ পান করিয়েছিলেন। সে সময়ে ছাউবিয়ার কোলের শিশুর নাম ছিল মাসরুহ। ছাউবিয়া তার পূর্বে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং তার পরে আবু সালমা সামা ইবনে আব্দুল আসাদ মাখজুমিকেও দুধ পান করিয়েছিলেন। ইসলামের ইতিহাস। বনু সাদ গোত্রে অবস্থান। আরবের শহরবাসীদের নিয়ম ছিল তারা তাদের শিশুদেরকে শহরের বিভিন্ন রোগব্যাধি থেকে নিরাপদ রাখার উদ্দেশ্যে দুধ পান করাবার কাজে নিয়োজিত বেদুইন নারীদের নিকট প্রেরণ করতেন। এতে শিশুদের দেহ মজবুত এবং বলবান রূপে গড়ে উঠত। এছাড়া আরও একটি উদ্দেশ্য ছিল, তা হল দুধ পানের সময় থেকেই যেন তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা লাভ করতে পারে। এ রেওয়াজ অনুযায়ী আব্দুল মুত্তালিব ধাত্রী খোঁজ করে তার দৌহিত্রকে হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে সোপর্দ করলেন। এ মহিলা বনু সাদ ইবনে বকরের অন্তর্ভুক্ত ছিলেন। তার স্বামীর নাম ছিল হারেস ইবনে আব্দুল উজ্জা, ডাকনাম ছিল আবু কাবসা। তিনিও বনু সাদ গোত্রের লোক। হারেসের সন্তানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের কারণে তার দুধ ভ্রাতা ও দুধ ভগ্নী ছিল। তাদের নাম আবদুল্লাহ, আনিসা, হুজাফা বা জুজামা। হালিমার উপাধি ছিল সাইমা এবং এ নামেই বেশি পরিচিতা ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকের দুধ পান করাতেন এবং তিনি ছাড়া আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইও হালিমার দুধ পান করেছিলেন। তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবও দুধ পানের জন্য বনু সাদ গোত্রের জনৈকা মহিলার নিকট ছিল। হালিমার কাছে থাকার সময় এ মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এ কারণে তিনি এবং হামজা উভয়ে পরস্পর দুধ ভাই ছিলেন। দুধ পান করানোর সময় হজরত হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত সংক্রান্ত একটি ঘটনা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ঘটনাটি তার নিজের মুখেই শোনা যাক। ইবনে ইসহাকের বর্ণনামতে হালিমা বলেন, আমি আমার স্বামীর সাথে আমাদের কোলের শিশুসহ বনু সাদ গোত্রের কতিপয় মহিলার সাথে নিজেদের শহর ছেড়ে বের হলাম। তখন ভীষণ দুর্ভিক্ষ চলছিল, সর্বত্র অভাব অনটন। আমি একটি মাদি গাধার পিঠে আরোহণ করতাম। আমাদের নিকট একটি উটনীও ছিল, কিন্তু তা এক ফোঁটা দুধও দিত না। ক্ষুধার তাড়নায় আমার কোলের শিশুটি ছটফট করত। আমি রাতে ঘুমাতে পারতাম না, কেননা যেমন আমার বুকে দুধ ছিল না, তেমনি উটনীও দুধ দিত না। তবে আমাদের দুর্ভিক্ষের অবসান ঘটবে সে আশায় আমরা দিন কাটাচ্ছিলাম।
আমরা মাদি গাধার পিঠে সওয়ার হয়ে রওনা হলে গাধাটি এত ধীরে চলতে লাগল যে কাফেলার সকলেই বিরক্ত হয়ে গেল। আমরা যথাস্থানে পৌঁছার পর আমাদের কাফেলার প্রত্যেক মহিলার কাছেই আল্লাহর রাসূলকে গ্রহণের জন্য পেশ করা হলো, কিন্তু তিনি ইয়াতিম হওয়ায় সকলেই তাকে গ্রহণে অস্বীকৃতি জানাল। তারা মনে করেছিল যে সেই শিশু সন্তানের বিধবা মাতা তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশুকে দুধ পান করানোর জন্য পেয়ে গেল, শুধু আমি কোনো শিশু পেলাম না। তখন খালি হাতে প্রত্যাবর্তনের সময় স্বামীকে বললাম, একেবারে রিক্ত হস্তে ফিরে যাওয়ার চেয়ে সেই ইয়াতিম শিশুকেই নিয়ে যাওয়া ভালো। স্বামী তাতে সম্মত হলেন এবং বললেন যে তার উসিলাই আল্লাহ আমাদেরকে বরকত দিতে পারেন। এরপর আমি গিয়ে সেই ইয়াতিম শিশুকেই নিয়ে এলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওই শিশুকে নিয়ে যখন আমি আমাদের তাঁবুতে ফিরলাম তখন আমার বুক ছিল দুধপূর্ণ। শিশুটি তৃপ্তি সহকারে দুধ পান করল। আমার নিজের শিশুটিও পেট ভর্তি করে দুধ পান করল। তারপর তারা উভয়েই নিরুদ্বেগে ঘুমিয়ে পড়ল, অথচ এর পূর্বে আমার শিশুটি ক্ষুধার তাড়নায় কখনো ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে দেখলেন যে উটনির স্তন দুধে পরিপূর্ণ। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা তা তৃপ্তি সহকারে পান করলাম। খুবই আরামে আমাদের রাত কাটল। প্রত্যুষে আমার স্বামী বললেন, আল্লাহর কসম হালিমা, তুমি নিশ্চয়ই একটি বরকতপূর্ণ শিশু লাভ করেছ। আমি বললাম, আমারও তো তাই মনে হচ্ছে। হালিমা বলেন, অতঃপর আমাদের কাফেলা যাত্রা করল। আমি আমাদের দুর্বল গাধাটির পিঠে সওয়ার হলাম। শিশুটি আমার কোলে ছিল। এবার গাধাটি এত দ্রুতবেগে চলল যে কাফেলার সকল গাধাকেই ছাড়িয়ে গেল। তখন কাফেলার মহিলারা অবাক হয়ে বলল, হে আবু জুবায়ের দুহিতা, এটা যে বড়ই আশ্চর্য ব্যাপার, যে গাধায় সওয়ার হয়ে তুমি এসেছিলে এটা কি সে গাধা? আমি বললাম, হ্যাঁ সেটি। শুনে তারা বলল, তাহলে নিশ্চয়ই এর মধ্যে বিশেষ কোনো ব্যাপার রয়েছে। এরপর আমরা বনু সাদ গোত্রের স্বগৃহে চলে এলাম। আমাদের এলাকা থেকে বেশি অভাবগ্রস্ত আর কোনো এলাকা ছিল কিনা আমি জানতাম না। যা হোক, আমাদের ফিরে আসার পর বকরিগুলো চারণভূমি থেকে ভরা পেট এবং ভরা স্তন নিয়ে ফিরে আসত। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ অন্য কেউ দুধ পেত না। তাদের পশুদের স্তনে দুধই থাকত না। রাখালদেরকে আমাদের কওমের লোকেরা বলতো, হে হতভাগারা, তোমরা তোমাদের বকরি সে এলাকায় চারাও যেখানে আবু জুবায়ের দুহিতা তার বকরি চড়ায়। কিন্তু দেখা গেল যে সেখানে চড়িয়েও তাদের বকরি খালি পেটে ও শূন্য স্তনে ফিরে আসত। এক ফোঁটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না, অথচ আমার বকরিগুলো ঠিকই ভরা পেটে ও ভরা স্তনে ফিরে আসত। এভাবে আমরা আল্লাহর রহমত ও বরকত লক্ষ্য করতে লাগলাম। শিশুটির বয়স 2 বছর হওয়ার পর আমরা তার দুধপান বন্ধ করালাম। এ শিশু অন্যান্য শিশুর তুলনায় বলিষ্ঠ এবং হৃষ্টপুষ্ট ছিল। অতঃপর আমরা শিশুটিকে নিয়ে তার মায়ের নিকট গেলাম। আমরা শিশুটির উছিলায় বরকত প্রত্যক্ষ করছিলাম, তাই চাচ্ছিলাম যে সে আরও কিছুদিন আমাদের নিকটই থাকুক। আমি এই ইচ্ছের কথা শিশুর মাকেও জানালাম এবং পুনঃ আবেদন নিবেদন করায় শিশুর মাতা আমেনা পুনরায় শিশুকে আমাদের নিকটই ফিরিয়ে দিলেন। বক্ষ বিদারণের ঘটনা। দুধপান বন্ধ করার পরও শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্রেই অবস্থান করছিলেন। তার বয়স 4 অথবা 5 বছরে পৌঁছলে বক্ষ বিদারণ তথা ছিনা চাকের ঘটনাটি ঘটে। এই ঘটনার বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের সাথে খেলায় রত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে চিতভাবে শোয়ায় দিলেন এবং তার বক্ষ চিরে কলব বের করে আনলেন। তারপর কলব থেকে একটি অংশ পৃথক করে ফেলে জিবরাইল বললেন, এটা তোমার মধ্যে শয়তানের অংশ। তারপর কলব একটি তস্তরিতে রেখে তা জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন। এরপর আবার তা যথাস্থানে স্থাপন করে দিলেন। এ দৃশ্য দেখে অন্য শিশুরা দৌড়ে গিয়ে বিবি হালিমাকে বলল, মোহাম্মদকে কে যেন মেরে ফেলেছে। এ কথা শুনে পরিবারের লোকেরা ছুটে এলো। এসে দেখল যে তিনি বিবর্ণ চেহারায় বসে আছেন, জননীর স্নেহ ও দাদার আদরে। এ ঘটনায় বিবি হালিমা ভীত হয়ে পড়লেন। তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাতার নিকট ফিরিয়ে দিয়ে এলেন। 6 বছর বয়স পর্যন্ত তিনি স্বীয় মাতার স্নেহ ছায়ায় কাটালেন। মাতা আমেনার মনে ইচ্ছা জাগল তিনি তার মৃত স্বামীর কবর জিয়ারত করতে যাবেন। সেই ইচ্ছা পূরণের জন্য তিনি একসময় পুত্র মোহাম্মদ, দাসী উম্মে আইমন এবং শ্বশুর আব্দুল মুত্তালিবকে সহ রওনা করে প্রায় 3 শতাধিক মাইল পথ অতিক্রম করে মদিনায় উপনীত হলেন। তারপর 1 মাস সেখানে থাকার পর পুনরায় মক্কার পথে যাত্রা করলেন। পথে আবোয়া নামক স্থানে এসে বিবি আমেনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। রোগ ক্রমে বৃদ্ধি পেতে লাগল। শেষ পর্যন্ত তিনি আবোয়াতেই সে রোগে মৃত্যুবরণ করলেন।
বৃদ্ধ আব্দুল মুত্তালিব পৌত্রকে সঙ্গে নিয়ে মক্কায় উপনীত হলেন। পিতৃমাতৃহীন নাতির জন্য তার স্নেহ ভালোবাসা ছিল অপরিসীম। অতীত স্মৃতিতে তার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে উঠল। পিতৃমাতৃহীন নাতিকে তিনি যতটা ভালোবাসতেন তত ভালোবাসা তার স্বীয় পুত্র কন্যাদের কারোর জন্যই ছিল না। ইবনে হিশাম লিখেছেন যে আব্দুল মুত্তালিবের জন্য কাবাগৃহের প্রাঙ্গণে বিছানা পেতে দেয়া হতো। তার সন্তানরা সে বিছানার চতুর্দিকে বসত, কিন্তু শিশু মোহাম্মদ এলে সে বিছানার উপরই বসতুতেন। তার চাচারা তাকে বিছানার উপর থেকে সরিয়ে দিতেন, কিন্তু আব্দুল মুত্তালিব তাকে সরিয়ে দিতে বারণ করতেন। তিনি বলতেন, না, ওকে বিছানার উপরই বসতে দাও, কেননা ওর মর্যাদা অত্যধিক। মোট কথা, তিনি তার নাতিকে নিজের পাশেই বিছানার উপর বসাতেন। শুধু পাশে বসানোই নয়, বরং তিনি নিজ নাতিকে সর্বদা নিজের কাছে কাছেই রাখতেন। শিশু পৌত্রের যে কোনো কাজ তাকে আনন্দিত করে তুলত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন, তখন তার মাথার উপর থেকে দাদার স্নেহের ছায়াও তিরোহিত হল। তিনিও ইন্তেকাল করলেন। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি নিজ পুত্র আবু তালিবকে ওসিয়ত করে গেলেন যে তিনি যেন তার এ ভ্রাতস্পুত্রের বিশেষভাবে যত্ন নেন। উল্লেখ্য, আবু তালিব এবং আবদুল্লাহ ছিলেন পরস্পর সহোদর ভাই। চাচার স্নেহ বাৎসল্যে আবু তালিব তার ভ্রাতস্পুত্রকে গভীর স্নেহ বাৎসল্যের সাথে লালন পালন করেন। তিনি তাকে তার সন্তানদের অন্তর্ভুক্ত করে নেন, বরং আপন সন্তানদের অপেক্ষা বেশি স্নেহ করতেন। ৪০ বছরের অধিককাল পর্যন্ত তিনি তার এ ভ্রাতস্পুত্রকে সাহায্য ও সহায়তা দান করেন। এমনকি আবু তালিব তার এ ভ্রাতস্পুত্রের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে মানুষের সাথে শত্রুতা ও মিত্রতা স্থাপন করতেন। আল্লাহর রহমতের সন্ধানে ইবনে আসাকের জালাহামা ইবনে আরফাতা এক বর্ণনায় বলেছেন যে আমি যখন মক্কায় এলাম তখন চতুর্দিকে দুর্ভিক্ষ চলছিল। অনাবৃষ্টির কারণেই এ দুর্ভিক্ষের সৃষ্টি। কুরাইশের লোকেরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে আবেদন জানাল। তখন তিনি একটি ছোট বালককে সঙ্গে নিয়ে বের হলেন। বালকটিকে দেখে মেঘে আবৃত সূর্যের ন্যায় মনে হচ্ছিল। কাছে ধারে অন্যান্য বালকও ছিল। আবু তালিব তার সঙ্গী বালকটিকে নিয়ে কাবাগৃহের সামনে উপস্থিত হলেন এবং বালকটির পৃষ্ঠদেশ কাবাগৃহের দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। বালকটি তার হাতের মধ্যে আঙুল রাখল। আসমানে এক টুকরা মেঘও ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমগ্র আসমান মেঘে ছেয়ে গিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হল। ফলে শহর ও প্রান্তর উর্বর সজীব হয়ে গেল। পরবর্তীকালে আবু তালিব এই ঘটনার দিকেই ইঙ্গিত করে বলেছেন যে তিনি সুদর্শন। তার চেহারা থেকে বৃষ্টির ধারা প্রত্যাশা করা হয়। তিনি ইয়াতিমদের আশ্রয় এবং বিধবাদের হেফাজতকারী। বুহাইরা পাদ্রী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর বয়সের সময়, বর্ণনান্তরে ১২ বছর ২ মাস ১০ দিন বয়সকালে আবু তালিব তাকে সাথে নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা করলেন। বসরায় পৌঁছে এক স্থানে তাঁবু স্থাপন করলেন। তখন আরব উপদ্বীপের রাজধানী ছিল সেবা। ওই শহরে জার্জিস নামক এক পাদ্রী রাহেব ছিলেন। বুহাইরা তার ডাকনাম ছিল। তাম্বু স্থাপনের পর বুহাইরা রাহেব তার গির্জা থেকে বের হয়ে উক্ত তাম্বুর লোকদের নিকট এলেন এবং তাদের মেহমানদারি করলেন। অথচ সাধারণত বুহাইরা কখনও তার গির্জা থেকে বের হতো না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন, ইনি সৈয়দুল আলামিন, অর্থাৎ জগতের সর্দার। আল্লাহ তাআলা তাকে রহমাতুল্লিল আলামিন রূপে পাঠিয়েছেন। আবু তালেব বুহাইরা পাদ্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে এটা বুঝলেন? বুহাইরা বললেন, আপনাদের এ স্থানে আগমনের পর এ বালকের মর্যাদা ও সম্মানে এখানকার যাবতীয় বৃক্ষলতা এবং প্রস্তর কঙ্কর সিজদায় পতিত হয়েছে। এরা আল্লাহর নবী ব্যতীত অন্য কাউকে সিজদা করে না। তাছাড়া মোহরে নবুয়ত দ্বারাও আমি তাকে চিনতে পেরেছি। তার স্কন্ধ দেশের নিচে নরম হাড়ের পাশে একটি ছেব ফল সদৃশ চিহ্ন স্থাপিত রয়েছে। আমরা আমাদের ধর্মগ্রন্থে এর উল্লেখ দেখেছি। এরপর বুহাইরা পাদ্রী আবু তালেবকে বললেন, একে আপনি মক্কায় পাঠিয়ে দিন। কোনো ক্রমেই সিরিয়া নেবেন না, কেননা ইয়াহুদিরা এর ক্ষতি সাধন করতে পারে। এ পরামর্শ অনুসারে আবু তালেব কতিপয় ভৃত্যের সাথে তার প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিলেন। ফুজ্জারের লড়াই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫ বছর বয়সের সময় ফুজ্জারের লড়াই শুরু হয়। এ লড়াইয়ে এক পক্ষে ছিল কুরাইশ এবং তাদের সঙ্গী ছিল বনু কেনানা, অপর পক্ষে ছিল কায়েসে আয়নাল। কুরাইশ এবং কেনানার প্রধান ছিল হার্ব ইবনে উমাইয়া। বয়স এবং বংশমর্যাদার কারণেই সে কুরাইশের নিকট সম্মানিত ব্যক্তি ছিল। বনু কেনানাও তাকে সম্মান করত। লড়াইয়ের প্রথম দিকে কেনানার উপর কায়েসের প্রভাব ছিল, কিন্তু দ্বিপ্রহরের দিকে কায়েসের উপর কেনানার পাল্লা ভারী ছিল। এ লড়াইটি ফুজ্জারের লড়াই নামে পরিচিত, কেননা এতে হারাম শরীফ এবং হারাম মাসসমূহ উভয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এ লড়াইয়ের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি তার চাচাদের হাতে তীর তুলে দিতেন। হিলফুল ফুজুল ফুজ্জারের লড়াইয়ের পর হারাম ঘোষিত জিলকদ মাসে হিলফুল ফুজুল সংঘটিত হয়।
কতিপয় গোত্র যেমন কোরাইশ তথা বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ ইবনে আব্দুল উজ্জা, বনু জহারা ইবনে কেলাব এবং বনু তাইম ইবনে মুর্রা এর ব্যবস্থা করেন। এরা সকলেই ইবনে জুদআন তাইমির গৃহে সমবেত হলেন। এরা বয়স এবং আভিজাত্যে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। এরা পরস্পর এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে মক্কায় যে কোনো ধরনের জুলুম অত্যাচার তারা প্রতিরোধ করবেন। মক্কার অধিবাসী বা বাইরের লোক যেই হোক না কেন, কারো দ্বারা অত্যাচারিত হলে তার ন্যায় প্রতিকার করা হবে। এ সমাবেশে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উপস্থিত ছিলেন। নবুয়ত লাভের পর এ ঘটনাটির উল্লেখ করে তিনি বলতেন, আমি আবদুল্লাহ ইবনে জুদআনের গৃহে এমন প্রতিশ্রুতিতে শরিক ছিলাম যার তুলনায় লাল উটও আমার নিকট অধিক পছন্দনীয় নয়। ইসলামী জমানায় সে চুক্তির জন্য যদি আমাকে আহ্বান করা হতো, আমি অবশ্যই তাতে সাড়া দিতাম। এ চুক্তির মূল লক্ষ্য ছিল অন্ধকার যুগের যাবতীয় অবিচার দূরীকরণ। যে ঘটনাটি ঘটার পর এই চুক্তি হয়েছিল তা হল জোবায়েরের এক ব্যক্তি কিছু জিনিসপত্র নিয়ে মক্কায় এসেছিল। আস ইবনে ওয়াইল তার নিকট থেকে তা খরিদ করে মূল্য পরিশোধ করল না। তখন ওই জিনিস বিক্রেতা আব্দুদ্দার মাখজুম, জামিহ, সাহাম এবং আদির নিকট সাহায্যের আবেদন জানায়, কিন্তু কেউই বিষয়টির প্রতি গুরুত্ব দিল না। তখন সে ব্যক্তি আবু কুবাইস পাহাড় চূড়ায় উঠে উচ্চ আওয়াজে কয়েকটি কবিতার পংক্তি আবৃত্তি করল, যাতে তার প্রতি অত্যাচারের কথা বর্ণনা করা হয়েছিল। এতে জোবায়ের ইবনে আব্দুল মুত্তালেব চতুর্দিকে ছুটাছুটি করে বলতে লাগলেন যে এ লোকটির কি কোনো সাহায্যকারী নেই। মোট কথা তারই চেষ্টায় উল্লিখিত গোত্রসমূহ একত্রিত হল। অতপর তারা চুক্তি সম্পাদন করল। আস ইবনে ওয়াইলের নিকট থেকে তার খরিদকৃত পণ্যের মূল্য আদায় করে দিল। কর্মময় জীবন। তরুণ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না, তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে ওই বয়সে তিনি বনু সাদ গোত্রের বকরি চড়াতেন। তাছাড়া কয়েক কেরাত মজুরির বিনিময়ে মক্কার বিভিন্ন লোকের বকরিও চড়াতেন। ২৫ বছর বয়সে তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়ায় গমন করেন। ইবনে ইসহাকের বর্ণনায় জানা যায় যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনতে খুয়াইলিদ জনৈকা অভিজাত বংশীয় এবং ধনবতী মহিলা ছিলেন। তিনি বিভিন্ন লোক দ্বারা পণ্য ক্রয় বিক্রয় করাতেন। তার একটি লভ্যাংশ নিজে গ্রহণ করতেন এবং একটি অংশ সে লোককে দিতেন যাকে দিয়ে কেনাবেচা করানো হতো। কোরাইশ গোত্রের মধ্যে তখন ব্যবসায়ের ব্যাপক প্রচলন ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সচ্চরিত্রতা এবং নম্রতার কথা শুনে তাকে নিজের ব্যবসায় নিয়োগের জন্য তার নিকট প্রস্তাব প্রেরণ করলেন। তিনি তার কৃতদাস মাইসারাকে সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। তিনি আরও বললেন যে অন্য লোকদেরকে তিনি যে পারিশ্রমিক দিয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদাপেক্ষা বেশি পারিশ্রমিক দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করলেন এবং তার ব্যবসায়িক পণ্য নিয়ে কৃতদাস মাইসারা সহ সিরিয়া গমন করলেন। বিবি খাদিজার সাথে শুভ পরিণয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক সফর থেকে প্রত্যাবর্তনের পর হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে অতীতের তুলনায় এবার তার ব্যবসায় লাভ অনেক বেশি হয়েছে। এছাড়া তিনি কৃতদাস মাইসারার নিকট রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র, সততা এবং ন্যায়পরায়ণতা ইত্যাদির অনেক প্রশংসা শুনলেন। এসব শুনে তিনি মনে মনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুরক্ত হয়ে পড়লেন। উল্লেখ্য যে এর পূর্বে মক্কার বড় বড় সর্দার এবং গণ্যমান্য লোকেরা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব প্রদান করেছিলেন। কারও প্রস্তাব তিনি গ্রহণ করেননি, কিন্তু এবার তিনি তার মনের কথা নিজের বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের নিকট ব্যক্ত করলেন। নাফিসা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কথা বললেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হয়ে তার চাচাদের সাথে পরামর্শ করলেন। তার চাচারা তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন এবং বিয়ের প্রস্তাব প্রেরণ করলেন। যথারীতি বিবাহ হয়ে গেল। বিয়েতে বনু হাশেম এবং মুজার গোত্রের গণ্যমান্য লোকেরা উপস্থিত ছিলেন। সিরিয়া থেকে ব্যবসায়িক সফর সমাপ্ত করে ফেরার 2 মাস পর এ বিয়ে অনুষ্ঠিত হয়। আল্লাহর রাসূল বিয়ের মোহরানা স্বরূপ 20টি উট দিয়েছিলেন। এ সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। তিনি তখন মক্কায় জ্ঞান, বুদ্ধি, সততা, সৌন্দর্য, ধনসম্পদ এবং বংশমর্যাদায় তৎকালীন নারীদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিয়েই ছিল তার প্রথম বিয়ে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। ইব্রাহিম ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরই গর্ভজাত। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রথম সন্তান ছিলেন কাসেম। এ কারণেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবুল কাসেম বা কাসেমের পিতা।
কাসেমের পর জন্মগ্রহণ করেন যথাক্রমে জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আবদুল্লাহ। আবদুল্লাহ তৈয়েব, তাহের নামেও পরিচিত ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান সকলেই শৈশবে মৃত্যুবরণ করেন, কিন্তু কন্যাগণ সকলেই ইসলামের জমানা পেয়েছিলেন এবং তারা সকলেই ইসলাম গ্রহণ ও হিজরতের গৌরব লাভ করেছিলেন। তবে একমাত্র হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া অন্য সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতাবস্থায় ইন্তেকাল করেন, আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র ৬ মাস পর পরলোক গমন করেন। কাবাগৃহের পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদের বিরোধ মীমাংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৫ বছর বয়সের সময় কুরাইশরা নতুনভাবে কাবাগৃহ নির্মাণের কাজ শুরু করলেন। এ উদ্দেশ্যের কারণ হল কাবাগৃহ মানুষের উচ্চতার তুলনায় সামান্য বেশি উচ্চতা বিশিষ্ট ৪ দেয়াল বেষ্টিত ছিল। তবে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের যুগেই দেয়ালসমূহের উচ্চতা ৯ হাতে পরিণত হয়েছিল। অবশ্য উপরে কোনো ছাদ ছিল না। এ সুযোগে কতিপয় দুর্বৃত্ত চোর কাবাগৃহের ভিতর থেকে কতক মালামাল চুরি করে নিল। এছাড়া গৃহ নির্মাণের পর দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ায় দেয়ালে ফাটল ধরেছে। তাছাড়া সে বছর প্রবল প্লাবনও দেখা দেয়, যাতে কাবাগৃহের বহু ক্ষতি সাধিত হয়। এসব কারণে গৃহটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় কুরাইশরা কাবাগৃহকে নতুনভাবে নির্মাণ করার প্রয়োজনীয়তা অনুভব করে। কাবাগৃহ নির্মাণের ব্যাপারে কুরাইশরা এরূপ সিদ্ধান্ত গ্রহণ করল যে এ কাজে তারা শুধু হালালভাবে উপার্জিত অর্থই ব্যবহার করবে। এ কাজের মধ্যে পতিতার উপার্জন, সুদের অর্থ এবং অন্যায়ভাবে গৃহীত কোনো অর্থ সম্পদ ব্যবহার করা যাবে না। কাবাগৃহ নতুনভাবে নির্মাণের জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলার প্রয়োজন ছিল, কিন্তু কেউই আল্লাহর ঘর ভাঙবার সাহস পাচ্ছিল না। শেষ পর্যন্ত ওলিদ ইবনে মুগিরা মাকজুমি তা ভাঙতে শুরু করল। অতপর সকলে যখন দেখল যে ওলিদের উপর কোনো বিপদ ঘটেনি, তখন সকলেই গৃহ ভাঙার কাজ শুরু করল। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নির্মিত অংশ ভাঙার পর নূতনভাবে নির্মাণ শুরু করা হল। নির্মাণ কাজে প্রত্যেক গোত্রের অংশ নির্ধারিত ছিল। প্রত্যেক গোত্র কাজ আরম্ভ করল। বাকুম নামক জনৈক রোমান স্থপতি নির্মাণ কাজ তদারকের ভার নিয়েছিল। ইমারাত হাজরে আসওয়াদ পর্যন্ত গেথে তুলবার পর একটি সমস্যা দেখা দিল যে এ পবিত্র পাথর অর্থাৎ হাজরে আসওয়াদ কে স্থাপন করবে, কেননা এটা ছিল একটি পবিত্র বৈশিষ্ট্যমূলক কাজ। ৪-৫ দিন পর্যন্ত এ ঝগড়া চলতে লাগল। ঝগড়া এমন মারাত্মক রূপ ধারণ করল যে ভীষণ রক্তপাতের আশঙ্কা দেখা দিল। এমত অবস্থায় আবু উমাইয়া মাকজুমি এ বিবাদ মীমাংসার একটি উপায় এভাবে বের করলেন যে আগামীকাল প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে যে ব্যক্তি প্রথম প্রবেশ করবেন, হাজরে আসওয়াদ স্থাপনের ব্যাপারে তিনি যে সমাধান দিবেন তাই সকলে মেনে নেবে। তার এ প্রস্তাবটি সকলে মেনে নিল। পরদিন প্রত্যুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে কাবাগৃহে প্রবেশ করলেন। তখন উল্লিখিত সমস্যা সমাধানের ব্যাপারে তাকেই ফায়সালাকারী মনোনীত করা হল। তিনি একখানা বৃহৎ চাদর মাটিতে বিছিয়ে সহস্তে সে চাদরের ওপর হাজরে আসওয়াদ তথা কৃষ্ণ পাথরটি উঠিয়ে রাখলেন। অতপর তারই নির্দেশে বিবাদমান গোত্রগুলোর নেতৃবৃন্দ সে চাদরটি ধরে ওই পাথর যথাস্থানে নিয়ে গেল। তারপর তিনি পুনরায় নিজ হাতে পাথরটি উঠিয়ে তা যথাস্থানে স্থাপন করলেন। বলার অপেক্ষা রাখে না যে এ ফায়সালা বা মীমাংসাটি ছিল অত্যধিক বিবেচনা ও বিচক্ষণতা প্রসূত। এতে বিবদমান প্রত্যেকটি গোত্রই তাদের অধিকার এবং সম্মান রক্ষা হল দেখে খুবই সন্তুষ্ট হল, কারও কোনরূপ অভিযোগ থাকল না। এদিকে কুরাইশদের নিকট বৈধভাবে উপার্জিত অর্থের অভাব দেখা দিয়ায় তারা উত্তর দিকে কাবাগৃহের দৈর্ঘ্য ৬ হাত কমিয়ে দিল। এ অংশটিকে হিজর এবং হাতিম বলা হয়। এবার কুরাইশরা কাবাগৃহের দরজা অনেক উঁচু করে দিল, যাতে একমাত্র তাদের অনুমতিপ্রাপ্ত লোকই কাবাগৃহে প্রবেশ করতে পারে। দেয়ালসমূহ ১৫ হাত উঁচু হওয়ার পর ভিতরে ৬টি স্তম্ভ খাড়া করে উপর থেকে ছাদ ঢালাই করা হল। কাবাগৃহ নির্মাণ সম্পন্ন হওয়ার পর চতুষ্কোণ আকৃতি লাভ করল। বর্তমানে কাবাগৃহের উচ্চতা ১৫ মিটারের মতো। তবে যে অংশে হাজরে আসওয়াদ স্থাপিত রয়েছে সেই অংশের দেয়াল এবং তার সামনের অর্থাৎ উত্তর এবং দক্ষিণ অংশের দেয়াল ১০-১০ মিটার উঁচু। হাজরে আসওয়াদ ভূমি থেকে ১.৫ মিটার উঁচুতে অবস্থিত। যেদিকে দরজা রয়েছে সেদিকের দেয়াল এবং সামনের দিকের অংশ পূর্ব ও পশ্চিম দিকের দেয়াল থেকে ১২ মিটার উঁচু। দরজা ভূমি থেকে ২ মিটার উঁচু। দেয়ালের বেষ্টনের নিচে চতুর্দিক থেকে চেয়ারের আকৃতি বিশিষ্ট বেষ্টনী রয়েছে। এর উচ্চতা ২৫ সেন্টিমিটার এবং এর দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার। একে সাজরাওয়ান বলা হয়। এটাও মূলত কাবাগৃহের অংশ, কিন্তু কুরাইশরা এই অংশটির নির্মাণ কাজও বন্ধ রাখে। নবুয়ত পূর্ব জীবন।
বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে যে সকল গুণ ও বৈশিষ্ট্য বিচ্ছিন্নভাবে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার সবই বিদ্যমান ছিল। তিনি দূরদর্শিতা, সত্যপ্রিয়তা এবং চিন্তাশীলতা প্রভৃতি বৈশিষ্ট্য রাজিতে এক সুসুচ্চ মিনার। পরিচ্ছন্ন চিন্তা, পরিপক্ক ধারণা, দূরদর্শিতা ইত্যাদি গুণসমূহ ছিল তার মধ্যে পূর্ণ মাত্রায়। দীর্ঘ সময়ের অবিরত সাধনায় তিনি সত্য এবং ন্যায়ের পক্ষে আল্লাহর সাহায্য লাভ করতেন। পরিচ্ছন্ন, মার্জিত, সৌন্দর্যমণ্ডিত বিবেকবুদ্ধি, উন্নত স্বভাব এবং দৃষ্টিভঙ্গি দ্বারা তিনি মানব জীবনের বিভিন্ন সমস্যাসমূহের ব্যাপারে গভীরভাবে ধ্যান করেছিলেন। তাতে মানুষকে পঙ্কিলতার গভীর আবর্তে নিমজ্জিত দেখে তার মন ঘৃণায় ভরে উঠল। তিনি গভীরভাবে মর্মাহত হলেন। পঙ্কিলতার আবর্তে নিমজ্জিত মানুষ থেকে নিজেকে সরিয়ে রাখলেন। মানুষের জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়ার পর তিনি মানুষের কল্যাণের জন্য সাধ্যমতো চেষ্টা করতেন। অধিকাংশ সময় তিনি নির্জন পরিবেশে ধ্যান ধারণায় ডুবে যেতেন। তিনি কখনো মদ স্পর্শ করেননি। তৎকালীন ব্যবস্থায় জবে করা পশুর গোশত কখনো খাননি। মূর্তির জন্য আয়োজিত মেলা, তেহার উৎসব ইত্যাদিতেও কখনো যোগদান করেননি। প্রথম থেকেই তিনি বাতিল উপাস্য তথা মূর্তিদেরকে অত্যন্ত ঘৃণা করতেন। এত বেশি ঘৃণা তিনি আর অন্য কিছুকেই করতেন না। তাছাড়া লাত এবং উজ্জার নামে শপথও তিনি সইতে পারতেন না। তাকদীর তার উপর রক্ষণাবেক্ষণের ছায়া ফেলে রেখেছিল, এতে কোনো সন্দেহ নেই। পার্থিব কোনো বস্তুর জন্য কখনো তার মন ব্যাকুল হলে কিংবা অপছন্দনীয় রীতিরেওয়াজের দিকে এতটুকু মন ঝুঁকলে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তা থেকে বাঁচিয়ে রাখতেন। ইবনে আসির বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার যুগের লোকেরা যে সকল কাজ করত মাত্র দুবারের বেশি সে সকল কাজ করার ইচ্ছা আমার মনে কখনো জাগেনি। সে কাজ করতেও আমাকে আল্লাহর তরফ থেকে বাধা দেয়া হয়েছে। এরপর আর কখনো সে ধরনের কাজের ইচ্ছে আমার মনে জাগেনি। ইতোমধ্যে মহান আল্লাহ আমাকে নবুয়তের গৌরবে গৌরান্বিত করেছেন। মক্কার শহরতলিতে যে ছেলেটি আমার সাথে বকরি চড়াত, আমি একদিন তাকে বললাম, তুমি আমার বকরিগুলোর প্রতি লক্ষ্য রাখলে আমি মক্কায় গিয়ে অন্য যুবকদের সাথে রাতের গল্পগুজবের আসরে অংশগ্রহণ করতাম। ছেলেটি রাজি হলে আমি মক্কার দিকে রওনা করলাম। প্রথম ঘরের নিকট গিয়ে বাজনার শব্দ শুনতে পেলাম। জিজ্ঞেস করায় এক ব্যক্তি বলল, অমুকের সাথে অমুকের বিয়ে হচ্ছে। আমি শোনার জন্য বসে পড়লাম, কিন্তু আল্লাহ পাক আমার শ্রবণ শক্তি রহিত করে দিলেন। আমি নিদ্রাভিভূত হয়ে পড়লাম। প্রত্যুষে রৌদ্রের কিরণ আমার দেহে লাগার পর আমি জাগ্রত হলাম। অতপর আমি মক্কার উপকণ্ঠে সে ছেলেটির কাছে প্রত্যাবর্তন করলাম এবং তাকে সব কথা খুলে বললাম। আরও একদিন এরূপ ঘটনা ঘটেছিল। কথা বলে রাখালের নিকট থেকে মক্কায় উপনীত হলাম এবং সেদিনও প্রথমোক্ত রাতের মতোই ঘটনা ঘটল। এরপর আর কখনও ওরকম ভুল আকাঙ্ক্ষা আমার অন্তরে জাগ্রত হয়নি। বুখারী শরীফে হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, কাবা গৃহ নির্মাণকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাথর বহন করছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লুঙ্গি খোলে কাঁধের উপর রাখ, পাথরের ধুলাবালি থেকে বাঁচতে পারবে। লুঙ্গি খোলার সাথে সাথে তিনি ভূমিতে লটিয়ে পড়লেন। তারপর আসমানের দিকে তাকিয়ে বেহুশ হয়ে পড়লেন। একটু পরেই হুঁশ ফিরে এলে বললেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। এরপর তাকে তার লুঙ্গি পরিয়ে দেয়া হলো। অপর এক বর্ণনায় রয়েছে যে এদিন ব্যতীত আর কখনোই তিনি বিবস্ত্র হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসনীয় কার্যাবলী, মহৎ ও সুন্দর চরিত্র এবং উত্তম স্বভাবের কারণে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সর্বাপেক্ষা অধিক ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত চরিত্রের অধিকারী, সৎ প্রতিবেশী, সর্বাধিক দূরদর্শী, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, সর্বাপেক্ষা বেশি কোমলচিত্ত এবং সকলের তুলনায় অধিক পবিত্র ও স্বচ্ছ হৃদয়ের অধিকারী। ভালো কাজ ও ভালো কথায় তিনি ছিলেন সর্বাগ্রগণ্য এবং প্রশংসিত। প্রতিজ্ঞা পালনে ছিলেন সকলের চেয়ে অগ্রণী। আমানত রক্ষার ব্যাপারে ছিলেন অতুলনীয়। তার বংশের লোকেরা তার নামকরণ করেছিলেন আল আমিন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তিনি বিপদাপন্নদের বোঝা নিজে বহন করতেন, দুঃখী দরিদ্রদেরকে সাহায্য করতেন, মেহমানদের মেহমানদারি করতেন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে সাহায্য করতেন। বিশেষ দ্রষ্টব্য, ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। আজকের ভিডিও এখানেই শেষ। কথা হবে আগামী পর্বে।